মাঝে মাঝে কিন্তু খুব জোরে বৃষ্টি আসছে আর মাঝে মাঝে খুব জোরে হাওয়া চলছে। আমাদের পায়রাগুলো টোটালি দেখাও, তোমার নিচে কি আছে তাড়াতাড়ি দেখাও। আমার মনে হচ্ছে কিছু না কিছু চলে এসেছে, তাড়াতাড়ি দেখাও। চলো আসো সবাই বাইরে, দেখো সব রকেটের স্পিডে বাইরে এসে এই খাওয়া দাওয়া কি টিপ পেয়ে দেবে নাকি? দেখে তো অসাম লাগছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেরোয়নি, যেহেতু আওয়াজ শুনে তো তোমরা বুঝেই গেছো বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে ওই দুপুর নাগাদ থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে বন্ধুরা, এখনো থামিনি। আজকে তো শুক্রবার ছিল, বীরনগর হাটে যাওয়ার ডেট ছিল, হাটে আমরা যেতে পারলাম না যেহেতু বন্ধুরা সকালবেলায় তো আরো জোরে বৃষ্টি হচ্ছিল। এখন বর্তমানে একটু কম আছে, বাট অতটাও কম না। মাঝে মাঝে কিন্তু খুব জোরে বৃষ্টি আসছে আর মাঝে মাঝে খুব জোরে হাওয়া চলছে। আমাদের পায়রাগুলো টোটালি ঘরে ভেতরে আটকানো রয়েছে, ওদের আমি বারান্দায় ছাড়তেও ভয় পাচ্ছি। চলো ভেতরে চলো, দেখাচ্ছি আমি কেন ভয় পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি আমাদের ছাদের অবস্থা একদম বাজে বন্ধুরা। এই পাখির খাঁচা, পায়রা খাঁচা আটকানো রয়েছে, এই সাইডে এই খাঁচাটা তো আগের থেকেই সুইচ অফ রয়েছে। আর এইখানে কে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের মিমি রয়েছে আর আমাদের সুইটি রয়েছে। সরি কিউটি, শুধু সুইটি হয়ে যায়। দেখো কিউটির খোপের অবস্থা একটু দেখো, খোপটা আমার পরিষ্কার করতে হবে। ও কিউটি, তুমি তো একদম পুরো বাজে অবস্থা বানিয়ে ফেলেছো। আমাদের কিউটিকে আমি খাওয়াবো আর ঘরের ভেতরে বসে বসে ট্রেনিং দেবো। আমাদের মিমিকেও আমি বাইরে ছেড়ে দেবো ঘরের ভেতরে বন্ধুরা। কিউটি ওই দেখো খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। চাপ নেই, আমি এইখানে ছোলা ভিজিয়ে রেখেছি বন্ধুরা, একটু পরেই সুন্দরভাবে বিউটিফুল ভাবে খাইয়ে দেবো। তোকে ছোলা দিয়েছিলাম, তুই খেয়েছিস? দেখতে পারছি নিচে পড়ে আছে খোসা, দেখতে পারছি, মনে হয় ছোলা খেয়েছে বন্ধুরা। আমি দেখি ওকেও ছোলা দেবো। এখন আপাতত তুমি একটু ভেতরে যাও, আমি তোমাকে একটু পরে খাওয়াচ্ছি। আমি তোমার কাছে একটু পরে আসছি, থাকো ভেতরে থাকো। দেখেছো কিরকম লাফালাফি করছে? এই কিন্তু সুন্দর প্রপার ট্রেনিং দেওয়া যাবে বন্ধুরা। এখন মেন সমস্যা হচ্ছে আমাদের পাখিগুলোকে নিয়ে। আমাদের পাখিগুলোর তো একটু আলো দরকার আছে। পাখিগুলোর খাঁচা তো টোটালি আটকানো রয়েছে, পুরো অন্ধকার হয়ে পড়ে রয়েছে। অবশ্য খেতে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো। আমাদের পায়রাগুলোকেও আমার খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো তো একটু ঘুরে আসি টুকটুক করে। বুঝেছো, শুধু জল আর জল। বেশ ভালোই হয়েছে একদিক দিয়ে, ছাদটা পুরো টোটালি পরিষ্কার হয়ে গেল। এই দেখো পায়রাগুলো এখনো খাবারের পাত্রের ওপরে দাঁড়িয়ে রয়েছে। খাবারের পাত্রের ওপরে ওরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? খাবারের পাত্রের ভেতরে পটি করে দিলে পরবর্তীতে খেলে তোমাদেরই সমস্যা হবে। আমাদের সবকটা পায়রার চোখে ড্রপ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। প্লাস ওদের আমি জলও দিয়ে দিয়েছি, মেডিসিন মেশানো জল বন্ধুরা, চাপ নেই কোনো। আর এদিকে পাখিগুলো তো বেশ ভালো লাফালাফি করছে, শুধু ওদের জন্য আমি টেনশন করছিলাম। চলো এবার আমরা এই ঘরের ভেতরে যাই। অবশ্য বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কি বলবো বলো, ঠান্ডা চাইছিলাম, ঠান্ডা দিল, এরকম ভাবে ঠান্ডা দিল একটু হাওয়াটাও হয়ে থেমে যেত। কিংবা যদি বৃষ্টি হওয়ারই দরকার 2-3 ঘন্টা পুরো টানা বৃষ্টি হতো, তারপরে পুরো একদম থেমে যেত, তাহলে তো সুন্দর হতো। তো বারান্দাটা বেশ ভালোই পরিষ্কার আছে, কিন্তু এই দিকটা একটু নোটিস করো, এইখানে জল, তারপরে এইদিকে জল রয়েছে। পায়রাগুলো বারান্দায় বেরোলেই না এই জলগুলো খাবে বন্ধুরা। এই জলগুলো খেলে প্রচুর সমস্যা হবে। আমি একটু আগেই এই শয়তানগুলোকে জল দিয়েছি। দেখি বেরোবো না, একদম বেরোবো না। বাইরে বেরোনোর জন্য সব কটা রেডি। সবাই ঘরে ভেতরেই থাকবা, ঘরে ভেতরে আমি খাবার দেবো, খাবারের পাত্র আমি ঘরে ভেতরেই নিয়ে আসবো। তো এখন বর্তমানে আমাদের পায়রা দেখতে হবে, আমরা এই কর্নার থেকে স্টার্ট করব। প্রথমে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গোকে, তারপরে দেখতে পারছি আমাদের দেশি ফিমেলটাকে। দেশি ফিমেলের পায়ে যে লোমগুলো যে কালো কালো হয়ে গেছে না, যে লোমগুলো একটু নোংরা হয়ে গেছে, ওই লোমগুলো আমার কেটে দিতে হবে। তারপরে দেখতে পারছি এক পাউচু করে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই বিস্কুট ফিমেলটা। তুমি এক পাউচু করে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আপাতত আমি কোনো সমস্যাই দেখতে পারছি না। মোটা, তুমি একটু বেশি ভয়তে রয়েছো মনে হচ্ছে, ঘুষি দিবানি। তো এখন বর্তমানে আমি দেখতে পারছি মেলটা এইখানে দাঁড়িয়ে রয়েছে, বিস্কুট পায়রা। এই যে আমাদের কালাঙ্কা মেলটা, না এটা তো মেল না, এটা তো ফিমেল মনে হচ্ছে। ঘরের ভেতরে কেউই নেই বন্ধুরা, আমি তো বললাম মনে হয় ফিমেলটা ঘরে বসে রয়েছে। ঘরের ভেতরে শুধুমাত্র রয়েছে বেবিটা, ফিমেলটাও বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটা মেলই ছিল গাইজ। আর এইখানে বর্তমানে আমাদের বাবলি বসে রয়েছে দুটো ডিম নিয়ে, সুন্দরভাবে বিউটিফুল ভাবে দুটো ডিম তা দিচ্ছে গাইজ, এর কোনো সমস্যা নেই। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বান্টি বাবলির বেবি দুটো। এই যে হচ্ছে ফিমেল বেবিটা, এই যে মেল বেবিটা। আমি তোমাদের জানিয়েছিলাম মেল বেবিটা হালকা করে একটু দুর্বল আছে, তোমরা দেখলেই বুঝতে পারবো এখনো হালকা করে একটু দুর্বল আছে। আমি ওকে ডেলি ছোলা খাইয়ে দিই বন্ধুরা, আমি একটু পরে ওকে ছোলা খাইয়ে দেবো, তো সমস্যা নেই কোনো। চলো ঘুরে আসি আমরা সুইটি গিরিবাজের খোপ থেকে। খোপের ভেতরে কি কেউ আছে? ও বাবা, সুইটি গিরিবাজ বসে রয়েছে। আমি ভাবলাম কেউ থাকবে না, সুন্দরভাবে বেবিগুলো দেখবো তারপরে চলে যাবো। দেখি শয়তান বসে রয়েছে, আমি তো বেবি একটুও দেখতে পারবো না তাহলে। আর এইখানে কে কে রয়েছে? আমাদের দেশি মেল ফিমেল মনে হচ্ছে না, এটা আমাদের চুচু শয়তান মনে হচ্ছে। না দেশি মেল,
বলি। চুচু আর চুচুর বাবার ভেতরে একটু কনফিউশন হয়ে যায়, কিন্তু পায়ের লোম দেখলে আবার মনে পড়ে যায় আমাদের চুচু কোথায়। চুচু ওই সাইডে রয়েছে। তা এখন বর্তমানে আমাদের যেতে হবে কি আর বসে রয়েছে গাইস, ডিম ফিম এসছে নাকি? দাঁড়াও দাঁড়াও, ভালো করে চেক করতে হবে। এটা হালকা করে একটু উঁচু করব, সুন্দরভাবে উঁচু করব। দেখতে পারছি আমাদের চটিয়াল ফিমেলটা বসে রয়েছে। তোমার নিচে কি আছে একটু দেখাও না প্লিজ। অতটা উঁচু করা যাবে না, উপরের পায়রাগুলোর একটু সমস্যা হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ফোনটা ঢুকিয়ে দিই। দেখাও দেখাও তোমার নিচে কি আছে, তাড়াতাড়ি দেখাও। আমার মনে হচ্ছে কিছু না কিছু চলে এসছে। তাড়াতাড়ি দেখাও, তাড়াতাড়ি দেখাও কি আছে তোমার নিচে। দেখো 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 দেখো, ওই দেখো গাইস ডিম রয়েছে, সুন্দর সুন্দর ডিম নিয়ে বসে রয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের দেখাবো, কিন্তু কিভাবে দেখাবো আমি বুঝতে পারছি না গাইস। ফাইনালি আমাদের চটিয়ালের খুবই ডিম চলে এসছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। বৃষ্টি বর্ষার দিনে আমাদের চটিয়াল আমাদের প্রচুর সারপ্রাইজ দিয়ে দিয়েছে, চাপ নেই বন্ধুরা। তো এবার আমরা যাবো আমাদের পিকুর খোপে। দেখতে পাচ্ছি খ্যাটটেনে পুরো ভরা রয়েছে, কিন্তু এখনো আমাদের পিকু ডিম পাড়েনি কিন্তু বন্ধুরা। আমাদের অপেক্ষা করতে হবে পিকুর ডিম নেওয়ার জন্য। তো চাপ নেই কোনো, আমরা অপেক্ষা করবো। তো এবার আমরা যাবো ফ্যাসাটুর খোপে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো ছোট বেবিটা। তোমরা অনেকে বলেছো দাদা ছোট বেবিটাকে হ্যান্ড ফিডিং করাও। হ্যান্ড ফিডিং করালে ভালো হয়, কিন্তু বন্ধুরা ওর মা বাবা মাঝে মাঝে ওম দেয় না, এর জন্য আমি এইখানে রেখে দিয়েছি। বেবিটাকে আমি খাইয়েই দিই, একটু পরে আমি নিয়ে যাবো দেখি আমার সাথে করে। আমি ঘরের ভেতরে নিয়ে গিয়ে সুন্দর ছোলা খাইয়ে দেবো। আর মেল বেবিটাকে তোর বাবা মা সুন্দরভাবে খাইয়ে দেবে। মেল বেবিটার কালারটা দেখো একটু ডিফারেন্ট হয়েছে, এক সাইড হচ্ছে ফ্যাশা কালার আর এক সাইড হচ্ছে কেমন সবুজ কালার হয়েছে বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই কোনো। এদিকে দেখতে পাচ্ছি অনেক পায়রা দাঁড়িয়ে রয়েছে, নাপ্তা বুড়ো কাকা রয়েছে, ওপরে আমাদের চটিয়াল রেগদার ফিমেলটা রয়েছে, এই যে এখানে রয়েছে আমাদের টাইগার, তারপরে দেখতে পাচ্ছি দেশি মেল ফিমেল দুটোকেই। সাল্লু ভাই এই যে ওপরে রয়েছে, আর ওপরে রয়েছে আমাদের সুলতান, এই যে আমাদের সুলতানের জোড়ার, এই যে আমাদের বান্টি বন্ধুরা। বান্টি পুরো একদম লাইটের কাছে গিয়ে থাকে। তো এখন বর্তমানে আমাদের ডিস্টার্ব করতে যেতে হবে আমাদের ম্যাঙ্গোর খোপে, ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোকে। ডিস্টার্ব করবো না, চাপ নিও না, আমি তো শুধু এমনি বললাম মুখের কথা, আমি দূরেই থাকবো। ওই দেখো দেখো রাগ দেখাচ্ছে, ওই দেখো লোম ফোলানোর চেষ্টা করছে। এও কিন্তু একই গাইস, খুব অ্যাগ্রেসিভ। আমাদের এই যে সুইটি গিরিবাস, তারপর আমাদের কালাঙ্কা ফিমেলটা ওদের মতন বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিতে হবে। বাইরে গেলে কেন, বাইরে বেরিয়ে চলে আসলো কালাঙ্কা ফিমেল। না না না, কালাঙ্কার ফিমেল না, এটা তো আমাদের পাঞ্জাবির বেবি বন্ধুরা। এই খাবারের পাত্রটা ঘরের ভেতর নিয়ে যেতে হবে, ঘরের ভেতরে সুন্দরভাবে সবাইকে খেতে দিতে হবে। বারান্দায় না না, বারান্দায় খেতে দিয়ে দেবো নাকি আমি বুঝতে পারছি না। এই জলটা যদি পরিষ্কার থাকতো তাহলে টোটালি বারান্দায় খাবার দেওয়া যেত, কিন্তু এখন বর্তমানে জলটা আমি পরিষ্কার করবো কিভাবে? কনফিউশন। অবশ্য জলটা পরিষ্কার করলে না, বাইরে সবাইকে খেতে দিলে না, ঘরের ভেতরটা একটু কম নোংরা হতো, ঘরের ভেতরে একটু কম পটি করতো বন্ধুরা। দেখি এই জিনিসটাই করতে হবে, যে কোনোভাবে জলটা পরিষ্কার করতে হবে, তারপরে সবাইকে বারান্দায় খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। খাবার চলে এসছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবকটা পায়রাকে বারান্দায় ছেড়েই খাবার দেবো, যেহেতু আমি জল পরিষ্কার করে ফেলেছি, চাপ নেই কোনো। আমার কি করতে হবে, খাবারটাকে নিচে রাখতে হবে, ঘরের দরজাটা সুন্দরভাবে অফ করতে হবে। এইখানে কোনো একটা কাপড় টাপড় দিয়ে দিলে ভালো হতো, বাই চান্স ধরো আমি স্লিপ খেয়ে দুম করে পড়লাম। আমার আবার একটু গুঁতো খাওয়া অভ্যাস বেশি আছে। তো সুন্দরভাবে খাবারের পাত্র সাজিয়ে দিই, এই খাবারের পাত্রটাও সাজিয়ে দিই। এবার সুন্দরভাবে খাবারটাও ঢেলে দিই। খাবারের পাত্র আমি সকালে পরিষ্কার করে রেখেছি পায়রাদের খাবার দেওয়ার জন্য। বৃষ্টিকালে প্রচুর সমস্যা হয়, আর গরমকালেও প্রচুর সমস্যা হয়, দুকালেই প্রচুর সমস্যা হয়। আর পায়রার গায়ে সমস্যা কিন্তু সব কালে হয়, যেহেতু এদেরও তো প্রাণ আছে, এদের কখন কি প্রবলেম হবে সেটা তো আর বলা যায় না। সুস্থ পায়রাও মাঝে মাঝে ইনফেক্টেড হয়ে পড়ে। চলো আসো সবাই বাইরে, দেখো সব রকেটের স্পিডে বাইরে এসে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আসো 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 আসো, ঘরের ভেতরে কেউ আটকানো নেই তো? আমার তো মনে হয় না। আমাদের বাবলি আসবে, বাবলি ওই দেখো খেলা দেখিয়ে দিল সুন্দর একটা। আমাদের বাবলি কিন্তু অসাম খেলে। আসো আসো তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া করে নাও, লেট করো না। আমাদের অলমোস্ট সব কয়টা পায়রাই চলে এসছে, বেবি রয়েছে ঘরের ভেতরে শুধুমাত্র। ও বুড়ো কাকা কি হয়েছে, তোমার কি খাওয়ার ইচ্ছা নেই নাকি? তাড়াতাড়ি খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও। দেখো দেখো বুড়ো কাকা কাটিং দিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র। ও কি নাপটাকে খুঁজে বেড়াচ্ছে নাকি? তাই হবে হয়তো। গাইস বুড়ো কাকা তো আজকে প্রথম এরকম কাটিং দিচ্ছে, দেখো স্ট্যান্ডিং দিচ্ছে ডেঞ্জারাস। আর এইখানে ডানা মেলে খাচ্ছে আমাদের এই সবুজ পায়রাটা, ঝুটি সবুজ বন্ধুরা, দেখো কি সুন্দর। আর এদিকে ডানা মেলে খাচ্ছে কে? আমাদের দেশি ফিমেলটা। মানে ডানা মেলে খেলে মনে ওরা ভাবে মনে হয় ওরা একটু বেশি খেতে পারবে, আশেপাশে কাউকে আসতে দেবে না। ওই দেখো দেখো আবার ডানা মেলে খাচ্ছে। কি অবস্থা কি অবস্থা, দেখতে কিন্তু সুন্দর লাগে। আর সব থেকে বড় কথা বন্ধুরা, ঘরের ভেতরে যদি জল না ঢুকতো তাহলে আরো ভালো হতো। এই তাঁবুটা আমার ঘুরিয়ে দিতে হবে, এই সামনের দিকে না ছিঁড়ে গেছে, একটা ব্যবস্থা করতে হবে। এই বর্ষাকালে পায়রাদের খাবার দেওয়ার মজাই আলাদা। আবার যদি দেখি কোনো পায়রার সমস্যা হয়েছে, কোনো পায়রা চুপচাপ করে বসে রয়েছে, সেই দুঃখেরও মজা আলাদা, সেই দুঃখও একটা আলাদা।
পুরো খারাপ লাগে, পুরো মনটাই ভেঙে যায় পায়রাকে চুপচাপ বসে থাকতে দেখলে। এই কি হচ্ছে কি হচ্ছে? ফ্যাসা তো হেলিকপ্টার হয়ে গেছে, হেলিকপ্টার হেলিকপ্টার। ওই মিম দিতে হবে। হ্যাঁ নাও খেয়ে নাও। ফ্যাসা কি করছে? একবার এই পাশে যাচ্ছে, একবার এই পাশে যাচ্ছে। এক কৌটো খাবার দেখলে তো বন্ধুরা, এদের শেষ করতে 2 মিনিটও সময় লাগলো না। একে বলে খাবারের প্রতি রুচি থাকা। এই রুচিটা কিন্তু সবসময় থাকে না। এই রুচিটা কখন থাকে বলো তো? যারা যারা ঘরের ভেতরে খাবার দিয়ে রাখে তাদের পায়রা কিন্তু খাবার দেখলে লাফালাফি করে না, কারণ তো তারা সবসময় খেয়েই থাকে বন্ধুরা। এর জন্য অল্প অল্প করে খাবার দেবে, দিনে 2-3 বার খাবার দেবে, দেখবে পায়রাও সুস্থ থাকবে, পায়রার খাবারের প্রতি রুচিও থাকবে, টানও থাকবে। দুটোই তো একই জিনিস হলো। তো দেখতে পারছি এই খাবারের পাত্রে খাবার ফিনিশ হয়ে গেছে, এইখানে কিছু খাবার পড়ে আছে, আর সব কটা শয়তান চলে গেছে এইখানে। কি হচ্ছে কি হচ্ছে? আমাদের ম্যাটাসের পিকু আবার দৌড়াদৌড়ি করছে। গাইজ, আমাদের পিকু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। কালকে আমি ওকে একটু ধরলাম, দেখলাম ওর পেটে পুরো ডিম ফিল করা যাচ্ছে বন্ধুরা। মিনিমাম আর 1 থেকে 1.5 দিন বন্ধুরা, তার ভেতরে পুরো ডিম পেড়ে দেবে সুন্দর। সমস্যা নেই কোনো, আমাদের পিকুর বাচ্চা এবার আমি তুলবো না। যদি পিকুর ডিম কেউ নিতে চাও অবশ্যই আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার ফিনিশ হয়ে গেছে। এদের জন্য না গ্রিটের ব্যবস্থা করতে হবে। দেখি উনুন থেকে পোড়া মাটি আনতে হবে। বিনগরে আজকে যদি যাওয়া হতো বন্ধুরা, সুন্দর গ্রিট নিয়ে আসতাম, মিক্স খাবার নিয়ে আসতাম, কিন্তু আগের সপ্তাহেও যেতে পারলাম না, এই সপ্তাহেও যেতে পারলাম না। এরকম বৃষ্টির ভেতরে যাওয়া শুধু শুধু বন্ধুরা। আগের সপ্তাহে গিয়ে তো আমরা কিছুই পাইনি, দেখেছি শুধুমাত্র 2-1টা পায়রার দোকান, খাবারের দোকান তো একটাও ছিল না বন্ধুরা। এর জন্য আজকে রিস্ক নিলাম না। এমনিও শরীরটা কেমন ভালো লাগছে না, হালকা হালকা করে ঠান্ডা লেগেছে, এই জন্য আর বৃষ্টিতে ভিজলাম না। অবশ্য বৃষ্টিতে কিন্তু ভেজা হয়ে গেছে। আমাদের ওই পায়রাগুলোকে খাবার দিলাম, ছাদটা হালকা করে একটু পরিষ্কার করলাম, এই ঘর পরিষ্কার করলাম, তখন আমি ভিজে গেছি বন্ধুরা। সকালে ডেঞ্জারাস বৃষ্টি হচ্ছিল। তো এবার আমার না খাবারের পাত্রগুলো উঠিয়ে রাখতে হবে, নাহলে এই শয়তানগুলো খাবারের পাত্র প্রচুর নোংরা করে ফেলবে, পুরো বাজে অবস্থা বানিয়ে দেবে। দেখি খাবারের পাত্রগুলো আমি সুন্দর এখানে সাজিয়ে দিই, তাহলে তোমরা দাঁড়াতেও পারবা আর খাবারের পাত্রগুলো পরিষ্কার থাকবে। নামো 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 নামো, সুন্দরভাবে খাবারের পাত্রগুলো সাজিয়ে দিই। হ্যাঁ, ব্যাস কমপ্লিট হয়ে গেছে। ও ঝামর, না না না, এটা ঝামর না, এটা তো আমাদের সুইট গিরিবাজ। সুইট গিরিবাজ দেখেছিস? তোকে আমি ঝামর বলছি। তাহলে একটা ঝামরের মতো খেলা দেখিয়ে দে। খেললো না শয়তান। আমাদের ঝামরটা কোথায়? ঝামর ঝামর ঝামর, ওই দাও গাইজ, এরা দুজনে তো দৌড়াদৌড়ি করছে। আমাদের বালি আর এই যে এই চটিয়াল সবুজটা বন্ধুরা, দেখো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে। এরাও কি টিম পেড়ে দেবে নাকি? দেখে তো অসাম লাগছে বন্ধুরা। এদের বাচ্চা যে কেমন হবে আমার দেখতে হবে, প্লাস তোমাদেরও দেখাতে হবে। আশা করি বন্ধুরা একটা বাচ্চার তো ঝুটি হবেই। এখন দেখার বিষয় একটাই, কোন বাচ্চাটার ঝুটি হবে। যেহেতু এদের বাচ্চা 2টো বালি হতে পারে, 2টো সবুজও হতে পারে, আবার একটা সবুজ একটা বালি হতে পারে। যাই হোক, একটা বালির ঝুটি হলেই হবে, তাহলে আমি ধন্য হয়ে যাবো পুরো একদম। তো এখন বর্তমানে আমার খাঁচার এই জানলাগুলো খুলে দিতে হবে, তাহলে ঘরের ভেতরে সুন্দর আলো ঢুকবে আর একটু গ্যাস ট্যাস বেরিয়ে যাবে। খাঁচার ভেতরে যা গ্যাসের সৃষ্টি হয়েছে সেগুলো বেরিয়ে যাবে সুন্দর। আমি এই সাইডে জানলাটা খুলে দিই, ওই সাইডে জানলাটা খুলবো না, হাওয়া হচ্ছে তো বন্ধুরা, ওই সাইডটা হাওয়া ঢুকবে। এর জন্য শুধুমাত্র এই সাইডে জানলাটা খোলা থাকুক। এখন আমরা কি করব? এখন তো এদের নিয়ে বসে বসে গান গাতে হয়। হাম তুম না না, হাম তুম না, হাম সব এক কমরে মে বন্ধ হো और চাবি খো যায়, এই গানই তো গেতে হয় বন্ধুরা। যেহেতু পায়রা তো বাইরে ছাড়তে পারবো না। এই দেখো আমাদের পায়রাগুলোকে সুপার লাগছে, বিউটিফুল লাগছে। চটিয়াল মেল, চটিয়াল মেল আমার বাবা হবে, কিন্তু এইবার গাইস চটিয়াল মেল অন্য কারোর বাবা হবে, ঠিক আছে? এইবার ওদের নিচে আমি অন্য কারোর ডিম দেবো। দেখি আমি বান্টি বাবলির ডিমও দিতে পারি, আমাদের অতিথি পায়রার ডিমও দিতে পারি, সময়ের উপরে ডিপেন্ড করছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো তো এখনো সুন্দর ডিম তা দিচ্ছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়। যা একটু বেবিগুলোকে খাইয়ে দে। এটা হচ্ছে রসুন, হালকা করে একটু আদা। ওই দেখো দেখো নোংরার ওই বালতিটার ওপরে আমাদের চটিয়াল বলি কেন, পাঞ্জাবি বেবিটা কি করছে, ওটা বাইরে বের করতে হবে। ওটা বাইরে বের করিনি, তার একটাই কারণ, আবার একটু পরে ঘর পরিষ্কার করতে হবে। আর ওটা যদি আমি বাইরে বের করি না, ওটা টোটালি ভিজে যাবে, সব জিনিসগুলো শুকনো রয়েছে। ওই দেখো আমাদের কালিন্দি গেছে বেবি খাওয়াতে, কালিন্দি বেবি খাওয়াতে গেছে। আর ওপরে এই দুটো কি করছে বলো তো? খোপ খুঁজে বেড়াচ্ছে। ওদের এই কর্নারে খোপ আমি আটকে রেখেছি, তার একটাই কারণ বন্ধুরা, আমাদের মোটা আর কালিন্দি না ওই খোপের ভেতরে ঢুকছিল, এর জন্য আমি ওই খোপ আটকে রেখেছি। তাহলে কি হবে বলো তো? ওরাও ঢুকবে না ওই খোপের ভেতরে। 2 দিন বন্ধ থাকলে তারপরে খোপটা ফাঁকা হয়ে যাবে, এদের দুজনকে আমি সুন্দরভাবে দিতে পারবো। অবশ্যই এই খাঁচাটা শিফট করতে হবে আমার এই সাইডে বন্ধুরা। চালি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই খাঁচাটা আমি এই সাইডে শিফট করব, আর এই যে এই কাঠের খাঁচাটা বাইরে বের করে দেবো, এই কাঠের খাঁচাটা
বাইরে বের করে দেবো। শুধুমাত্র থাকবে পেটিগুলো বন্ধুরা, এই স্ট্যান্ডটা আমি বাইরে বের করে দেবো। শুধুমাত্র পেটিগুলো থাকবে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। তখন দেখো সুপার লাগবে, একদম বিউটিফুল লাগবে। আর তার থেকে বড় কথা, ঘরে পায়রাদের দাঁড়ানোর জায়গা প্রচুর হবে। এই সাইড দিয়ে দাঁড়াতে পারবে, তারপরে এই সাইড দিয়ে, যেহেতু পেটি এইখান থেকে স্টার্ট হবে, এই যে ইটের উপর থেকে স্টার্ট হবে, তাহলে নিচের এতটা জায়গা পুরো ফ্রি হয়ে যাচ্ছে না বন্ধুরা। এইখানে ড্রিল করে না আমি পায়রাদের জন্য সুন্দর দাঁড়ানোর জায়গা বানাবো, তাহলে সুপার হবে, অসাধারণ হবে। এই দেখো আমাদের বান্টি ডাকাডাকি করছে চুচুর পেছনে। একটু ডাকো ডাকো ডাকো, তাড়াতাড়ি একটু সুর ধরে ডাকো। কি হচ্ছে, ডাকা বন্ধ করে দিলে কেন? ওই দেখো চটিয়াল সবুজটা খুব খুঁজে বেড়াচ্ছে। ওইখানে যেও না, সুলতান ঢুকবে, সুলতান এসে তোমাকে পুরো অ্যাকশন দিয়ে দেবে। ওই দেখো দেখো ফ্যাসাও ডাকছে, দেখো ফ্যাসা ইমপ্রেস করার চেষ্টা করছে এই পায়রাটাকে, কিন্তু হবে না ইমপ্রেস ফ্যাসা। এরা দুজন পুরো কড়া, পুরো সুপার জোড়া হয়ে গেছে, একদমই পুরো আলাদা হবে না। ওদের দুজনকে আলাদা করা এখন ইম্পসিবল, আমাদের ফ্যাসার দ্বারা হবে না। আমাদের বালাও দেখতে পাচ্ছি বাইরে ডাকাডাকি করছে, বালা কাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আমাদের বালার হাউস তো রয়েছে এই যে ঘরের ভেতরে, ওই দেখো দেখো মারছে। হাউসও কিন্তু কম রাখি না, হাউসও কিন্তু অ্যাকশন দিয়ে দেয়। এ দেখো এই দুটো পায়রাকে সুপার লাগছে। ও বালা, তুমি কি বান্টির পেছনে ডাকাডাকি করছো? আর কেউ পেলে না, অবশেষে মেল পায়রার পেছনে ডাকাডাকি করছো? ছি 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 ছি। তো দেখতে পাচ্ছি সবকটা পায়রা সুন্দর এনজয় করছে, কুটুর কুটুর। ওই দেখ হচ্ছে ওটিয়াল টান দিচ্ছে বন্ধুরা, তো চাপ নেই কোনো, এরা এনজয় করুক। কি আর এনজয় করবে, ঘরে ভেতরে কি আর এনজয় হয় বন্ধুরা। দেখি এর জন্য একটু গ্রিটের ব্যবস্থা করতে হবে। গাইজ আমাদের এইখানে তো কালকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, তোমাদের সবার বাড়ির আশেপাশে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। ওহো, আরো একটা কথা মনে পড়েছে, তোমরা অনেকে বলেছো দাদা সিলভার প্লে বাটন চলে এসছে, 100K হয়ে গেছে, কবে গিভওয়ে করবে? গিভওয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।